এশিয়া কাপের স্কোয়াডে মাহমুদুল্লাহ নাই, দোষকার সাকিব আল হাসানের। বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবাল নাই, দোষকার সাকিব আল হাসানের। যত দোষ নন্দ ঘোষ। ক্রিকেট সংশ্লিষ্ট বাংলাদেশ এখন যাই হোক না কেন, সব দোষ ওই সাকিব আল হাসানের মাথায় যাই বর্তাইবে। একটা জিনিস মোর বুঝায় না ভাই, হ্যার উপরে যাইয়ে বর্তাইবে কারণটা কি? তামিম ইকবাল একজন বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার, সাকিব আল হাসানও একজন প্লেয়ার। কারো থেকে কারো অবদান কম না। বাংলাদেশের ক্রিকেটের পিছনে আপনি সাকিব আল হাসান রে হালাই দিতে পারবেন না। ব্যক্তি জীবনটা আপনি একটু আলাদা করে দিতেন। আপনি ক্রিকেট নিয়ে কথা কইতেছেন, ক্রিকেটার লই কথা কইতেছেন, পারফরমেন্স লই আলোচনা হইবে। হে ব্যক্তি জীবনে হে 10টা বিয়ে করছে, সেটা আর ব্যক্তিগত জীবন। হে 10টা বউরে ভাত খাওয়াইতে পারলে আপনার আমার আপত্তি থাকার কথা না। লিওনেল মেসিরে আপনি আর খেলা দিয়ে ভালো পাইবেন, আর ব্যক্তি জীবন লইয়া না। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধর্মের, হে বাল্যবিবাহ করছে কি করে নাই, এইটা লইয়া রবীন্দ্রনাথের সাহিত্য বিবেচনা করণ যাইবে না। ক্রিকেটার গো আলোচনা হইবে ক্রিকেট খেলা লইয়া। সাকিব আল হাসানের পারফরমেন্স কি খারাপ আপনি বাদ দিতে পারবেন? কয়েকদিন আগে এশিয়া কাপের শেষ ম্যাচ, এর আগে বাংলাদেশ ইউরোল দিয়ে আইছে একটা শোরুম উদ্বোধন করতে। শোরুম বাবা, শোরুম আল হাসান, সাকিব আল হাসান, উদ্বোধন আল হাসান, কত পদের কথা মোরা যে কই হারে পচাইছি। অথচ দেখেন ভারতের লাগে যেই ম্যাচটা জিতলে বাংলাদেশ 80 রান করছে বেড়ায় ব্যাটাতে। পারফরমেন্স ঠিক আছে, কে করুক, আমি করতাম না। আমনেরে মোরে রোমবার মায় বোলায়, শোরুম উদ্বোধন করতে বোলায়, হ্যার একটা পণ্যের বিজ্ঞাপনে বোলায় কা। হে বেটার 17 মিলিয়ন ফলোয়ার্স, হ্যার একটা বড় একটা ফ্যান বেজ আছে। মানে দেখবে বেশি, মানে যারে নেলে বেশি, মানে দেখবে হ্যারই তো নেবে টাকা।